হেই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ডি ফার্মাসি অর্থাৎ যে তিনটে গভর্নমেন্ট কলেজ ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, এই তিনটে গভর্নমেন্ট কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে। তোমরা প্রত্যেককেই জানো, তোমাদের বেশ কিছুদিন আগে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, কম্বাইন লিস্টও প্রকাশ করা হয়েছে, সাথে ক্যাটাগরি লিস্টও প্রকাশ করা হয়েছে। কিন্তু আজকে তোমাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো আপডেটটা জানার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে এসএমএফডব্লিউবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। smfwb.in যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট সিম্পলি তোমরা একটু স্ক্রল করবে। স্ক্রল করলেই কিন্তু তোমাদের কাছে এখানে আলাদা আলাদা করে সেকশন চলে আসবে। এখানে নোটিশ বোর্ড বলে সেকশনস পাবে, আর এদিকে রেজাল্ট মেরিট লিস্ট। তো এখানে পরপর করে মেরিট লিস্টগুলো দেওয়া আছে, যেগুলো অলরেডি তোমাদের জানিয়েছি। বাট আজকে যে নতুন যে নোটিশটা এসেছে সেটা হচ্ছে তোমাদের কাউন্সেলিং রিগার্ডিং। ঠিক আছে, মানে তোমাদের তো অ্যাডমিশন তো হতে হবে, এবং অ্যাডমিশন আমি বলেছিলাম যে 24 তারিখের পর হবে, কারণ 24 তারিখ অবধি স্টেট মেডিকেলের যে ডিপ্লোমারদের জন্য আছে। এনিওয়ে, তো নোটিশ তোমাদের ফাইনালি এসে গিয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো নোটিশে কি বলা রয়েছে বা বিস্তারিতভাবে তোমাদের সাথে ওটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো। কাজে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। কোথাও কোনো রকম যদি স্কিপ করে যাও বা মিস করে যাও তাহলে কিন্তু অনেক বড় তোমাদের এফেক্ট আসতে পারে বা প্রবলেম কিন্তু আসতে পারে ডিউরিং ভেরিফিকেশন বা অ্যাডমিশন। তো যে যে জিনিসগুলো বলবো অতি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায়। আর এরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর যদি ইন কেস কারোর যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, আমাদের এই যে নোটিশটা এটা 24 তারিখেই কিন্তু প্রকাশ করা হয়েছে, যদিও রাত্রেবেলার দিকে প্রকাশ করা হয়েছে। এবং এখানে নোটিশের হেডিংটার মধ্যেই বলে দেওয়া আছে যে 3 গভর্নমেন্ট কলেজ, আমাদের ফার্মাসি কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি, এই তিনটের জন্য মেনলি হচ্ছে আমাদের এই কাউন্সেলিংটা। আর বাকি যে 5টা গভর্নমেন্ট এবং আমাদের 170টার মতন প্রাইভেট, তো সেগুলো তোমরা প্রত্যেকেই জানো WBSCT বোর্ডের আন্ডারে হয়। তো ওটার এখন ওইদিকে যা যার মতন চলছে, যদিও এখনো কিছু আপডেট নেই। যদি আসে ওগুলোর আপডেটও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আদারওয়াইজ তোমরা খবর রাখবে www.webscte.co.in এই ওয়েবসাইটে তোমরা নজর রাখবে, তাহলে ওখান থেকে খবর পেয়ে যাবে। এনিওয়ে, দেখো তোমাদেরকে এখানে প্রথমত বলা হয়েছে যে মেরিট লিস্টের যে ক্যান্ডিডেটস, অর্থাৎ মেরিট লিস্টের মধ্যে যাদের নাম আছে তাদেরকে অ্যাডমিশনের জন্য একটা অফলাইন কাউন্সেলিংয়ের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনেরও কি কি মানে কত তারিখ এবং কোন ভেন্যু রয়েছে সেটা এই জায়গাটার মধ্যে একবার তোমাদের বলে দেওয়া আছে, এবং পরেতে আরও ভালো করে তোমাদের ক্লিয়ারলি ভাবে বলে দেওয়া আছে। আমি পরেও আসছি, আপাতত বলেছে 26 থেকে 27 তারিখের মধ্যে হবে, মানে দুদিন হবে। এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে অফিস রয়েছে আমাদের 14C বেরিয়াঘাটা মেন রোড কলকাতা 7,85,000 এই যে অ্যাড্রেস, ওখানেতে কিন্তু তোমাদের এই অফলাইন কাউন্সেলিংটা কিন্তু হবে। আমি আসছি কবে কি যে যেতে হবে, কাদের কাদের কখন যেতে হবে, কোন টাইমে কোন ডেটে, সমস্ত কিছু নিয়ে আমি বলবো। বাট তার আগে তোমাদেরকে নোটিশটাই কি কি বলা রয়েছে সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা বলা হয়েছে এবং মেন যেটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস, সেটা হচ্ছে তোমাদের এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য একটা রেজিস্ট্রেশন ফি কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে, যেটার প্রাইস হচ্ছে 200 রুপিস। ঠিক আছে, এবং এই 200 রুপিস যে পেমেন্টটা, এটা কিন্তু তোমাদের এখন থেকেই পেমেন্ট পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে কি ফিল করবে না করবে। বাট তোমাদেরকে কিন্তু পে করতে হবে। যারা এই 200 টাকাটা পে করবে না, যারা 200 টাকাটা পে করবে না, তারা কিন্তু কোনোভাবেই কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল থাকবে না। তো অতি অবশ্যই কিন্তু পেমেন্ট করবে। এবং রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট যারা যারা মানে রেজিস্ট্রেশনটা করেছিলে তাদেরকেই একমাত্র বলা হচ্ছে এই পেটা করার জন্য। মানে কেউ ধরো আগে যে আমাদের 600 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হয়েছিল সেটা দাওনি, তুমি ভাবছো এই মাঝখান থেকে 200 টাকাটা দিয়ে আমি কাউন্সেলিংয়ে বসে যেতে পারবো, তাহলে কিন্তু পারবে না। কারণ এখানে বলা আছে রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছিল সেই অ্যাপ্লিকেন্টদের জন্যই কিন্তু বলা হয়েছে। এবং এখানে বলেছে যে পেমেন্ট করার জন্য তোমার নাম, ক্যাটাগরি, কম্বাইন র্যাঙ্ক, মোবাইল নাম্বার এবং ইমেল, এই সমস্ত কিছু টুকটাক জিনিস কিন্তু তোমাদের লাগবে। আমি ওগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে কি কি লাগছে না লাগছে। বাট যেটা মেন এবং ভাইটাল তোমাদের জিনিস সেটা হচ্ছে কিভাবে কাউন্সেলিংটা হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশনটাই বা কিভাবে হবে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদেরকে এই লাইনটা যা যা আছে পড়ার পড়বে, আমি আর এটা বলছি না। মেন যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস রিগার্ডিং। দেখো, ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের বলেই দেওয়া আছে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যেতে হবে। এখানে যদিও বলেনি 1 কপি না 2 কপি, তোমরা 2 কপি করে নিয়ে যাবে। ঠিক আছে, 2 কপি করে কিন্তু তোমরা জেরক্স কিন্তু নিয়ে যাবে। এবং সেলফ অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড মানে কি, তোমার যে মানে ফর্মটা বা জেরক্সটা যেটা, সেটা নিচেতে এইরকম নিচের জায়গাটাতে তুমি নিজে তোমার একটা সই করবে, রিটেন এমনি নর্মাল হ্যান্ডে, মানে ফার্স্টেরটা ক্যাপিটাল দেন স্মল, ওইভাবে একটা সই করবে, জাস্ট সইটুকু, আর কিচ্ছু না। তো 2 কপি কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও নিয়ে যাবে এবং অরিজিনালগুলো কিন্তু মাস্ট।
ঠিক আছে? কি, কি নিয়ে যেতে হবে? ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের যে ৬০০ টাকা যে পেমেন্ট করেছিলে যখন ফর্ম ফিল আপের সময়েতে, তখন একটা দেখবে ইমেইলে তোমাদের রিসিপ্ট কপি এসেছিল। তো সেই যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা নিয়ে যেতে হবে। সেকেন্ডলি এখন যে ২০০ টাকা পে করবে এটারও একটা রিসিপ্ট পাবে। সেই রিসিপ্টটাও তোমাদের ২ কপি কিন্তু নিয়ে যেতে হবে এবং বলে দিয়েছে মাস্ট রিকোয়ার্ড। অবশ্যই নিয়ে যেতে হবে ২ কপি। ঠিক আছে? তো পেমেন্টের পর রিসিপ্টটাকেও কিন্তু পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের প্রফেশনাল র‍্যাংক কার্ড। এই র‍্যাংক কার্ডটা নিয়ে অনেকের প্রবলেম আছে। অনেকে আছো যারা বলছো, প্রথমত হচ্ছে র‍্যাংক কার্ডটা কোথায় পাবে? র‍্যাংক কার্ডটা হচ্ছে তোমাদেরকে ইমেইল করে দেওয়া হয়েছে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির তরফ থেকে। তোমরা যে মেইল আইডিটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই মেইলেতে কিন্তু তোমাদের মেইল করে দেওয়া হয়েছে। অলরেডি গতকাল থেকে মেইল করা কিন্তু চলছে। কিন্তু স্টিল অনেকেরই মেইল কিন্তু আসেনি। অনেকেরই আসেনি। তো তারা কি করবে? তাদের জন্য বলা হচ্ছে আমি যেটা বলব যে ২৫ তারিখ অবধি তোমরা ওয়েট করো। ঠিক আছে? ২৫ তারিখ অবধি তোমরা ওয়েট করো। যদি তার মধ্যেও না আসে তো পারলে ২৫ তারিখেই একবার এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে অফিস রয়েছে এই অফিসে অফলাইনে ভিজিট করে একবার কথা বলতে পারো যে কি ব্যাপার না ব্যাপার। আদারওয়াইজ বাধ্য হয়ে তোমরা ২৬ তারিখে ওই যে ফিজিক্যালি যে কাউন্সেলিংটা রয়েছে, ফিজিক্যাল যে কাউন্সেলিংটা, সেই কাউন্সেলিংটা অ্যাটেন্ড করবে। তবে অতি অবশ্যই কিন্তু ২০০ টাকাটা পেমেন্ট করে যাবে। ঠিক আছে? ২০০ টাকাটা পেমেন্ট করে যাবে। তো এটা হচ্ছে তাদের জন্য যাদের র‍্যাংক কার্ডটা এখনো পাওনি। তো একটু ওয়েট করে দেখো, না পেলে যা বললাম তাই। নেক্সট ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে এজ প্রুফ হিসাবে তুমি বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো। দুটোর যেকোনো একটা, তোমার ইচ্ছা সেটা। নেক্সট ডকুমেন্টস হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট। মার্কশিট আর সার্টিফিকেট দুটোই লাগবে। সেটা কিসের? এইচএসের 10+12। ঠিক আছে? দেন আছে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে। ওই যে ছিল না প্রোফর্মা A1 অথবা A2 অথবা B, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল, তো সেই প্রোফর্মাটা। তারপরে আই চেকআপের যে সার্টিফিকেটটা সেটা, মেডিকেল ফিটনেসটা সেটা, আর ওবিসিদের ক্ষেত্রে ক্যাটাগরি যে সার্টিফিকেট সেগুলো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস তাদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো, এগুলো বলার মতন কিছু নয়। যারা টিএফডব্লিউ থেকে বিলং করছো তাদের টিএফডব্লিউ যে সার্টিফিকেটের ফরম্যাটটা ছিল সেই টিএফডব্লিউ ফরম্যাটটা। এবং নেক্সট আবার এগেন এগুলো হচ্ছে আবার সবাইকার জন্য। সেটা কি? একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কোথায় পাবে? এটা তুমি তোমার স্কুল থেকেও পাবে। ঠিক আছে? স্কুল থেকেও পেতে পারো অথবা তোমরা চাইলে কিন্তু তোমাদের পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকেও কিন্তু তোমরা নিতে পারো। ওকে? নেক্সট আধার কার্ড, এটা তো নিয়ে যাবেই। এবং আন্ডারটেকিং একটা ফর্ম ছিল, ফরম্যাট ছিল সেই একটা পিডিএফ এ। তো সেই আন্ডারটেকিংটা, আর তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো ৪ কপি নিয়ে যেতে বলেছে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই নিয়ে যেতে হবে। অরিজিনাল সাথে কিন্তু তোমাদের ২ কপি জেরক্স নিয়ে যাবে। প্রত্যেকটা ২ কপি করে জেরক্স নিয়ে যাবে। হলো? তো এটা গেল ডকুমেন্টস রিগার্ডিং। এরপর যেটা আছে বলা, এগুলো আর সেরকম বলার মতন কিছু নেই। এগুলো তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে যে অ্যালোটেড করতে হবে, যার ডিসিশন হবে সেটাই কিন্তু ফাইনাল। কোনো প্রকার আপগ্রেডেশন বা চেঞ্জিং, মানে তুমি ধরো এখন কোনো একটা নিলে, তুমি ধরো কল্যাণীটা নিলে, কিন্তু তোমার কালকে মনে হচ্ছে যে না, কল্যাণীর বদলে বাঁকুড়াটা নিলে ভালো হতো, তো এইটা কিন্তু পসিবল নয়। তো যেটা হবে সেটাই কিন্তু ফাইনাল। ঠিক আছে? কোনো আপগ্রেডেশন বা এগুলো পসিবল হবে না। তারপরে বলেছে মানে আফটার দ্য ডে অফ কাউন্সেলিং, মানে পুরো কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যদি কোনো প্রকার কোনো সিট বা কোনো কিছু বেঁচে থাকে, ঠিক আছে, রিমেইনিং অ্যাভেলেবেল সিট, তো সেক্ষেত্রে সেগুলো পরে কিন্তু তোমাদের জানানো হবে। একদিন পর নেক্সট ডিসিশনে জানানো হবে। তোমাদের কোথায় জানানো হবে? SMFWBর ওয়েবসাইটে। ঠিক আছে? ওগুলো আমি জানিয়ে দেবো যদি ইনকেস কোনো কিছু আসে। আর নেক্সট বলেছে কাউন্সেলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি, মানে এটাও বলার মতন কিছু নাই। তোমাদের বলে দিয়েছে যে যখনই সিট শেষ হয়ে যাবে তখনই কিন্তু কাউন্সেলিং স্টপ হয়ে যাবে। তাতে যদি এখনো হয়তো সেই দিনে প্রেজেন্ট রয়েছে অনেক ক্যান্ডিডেট মানে আছে, হয়তো দেখা গেল ১০০ জন ক্যান্ডিডেট এখনো বাইরে বসে আছো কিন্তু সিট শেষ, তো সেক্ষেত্রে ওই ১০০ জনকে আর কোনোভাবেই ডাকা হবে না। সিট শেষ হয়ে গেলে সেখানে কিন্তু শেষ সেটা। নেক্সট এই একটা হচ্ছে তোমাদের খুবই ভাইটাল একটা জিনিস। ঠিক আছে? এইটা একটা খুব ভাইটাল একটা পয়েন্ট। এটা কি বলেছে? এইটা হচ্ছে তোমাদের বলতে চেয়েছে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ আন্ডারগোয়িং ডি ফার্ম কোর্স, তোমরা যারা ডি ফার্ম কোর্স করবে সেইটার সময়েতে তোমরা এনি আদার কোর্স কিন্তু করার জন্য এলিজিবল থাকবে না। মানে ডি ফার্ম কোর্স চলাকালীন তুমি ধরো ডি ফার্মেতে ভর্তি হলে, ঠিক আছে, ডি ফার্মেতে ভর্তি হলে এই ৩টে ফার্মাসি কলেজের মধ্যে যে কোনো একটাতে ভর্তি হলে, কিন্তু এই মানে কোর্সটা যতদিন না কমপ্লিট হচ্ছে, এটা তো ২ বছরের কোর্স, তো এই ২ বছরের মধ্যে তুমি কিন্তু অন্য কোনো কোর্সে তুমি ভর্তি হতে পারবে না। তাছাড়া এখানেতে যেটা করা হবে, তোমার যে এইচএস এর মার্কশিট, ঠিক আছে, তোমার যে এইচএস এর মার্কশিট এবং সার্টিফিকেট, মার্কশিটটা তো অবশ্যই, সাথে হয়তো সার্টিফিকেটটাও, এগুলোকে অরিজিনালগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমার জমা নিয়ে নেবে। ঠিক আছে? যদিও এটা সেই দিনে নেবে না, ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন নেবে না, যেদিন তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসে যাবে, তোমাদেরকে ওখান থেকে সিট পাবে, তারপর যে কলেজটা তুমি নিলে সেই কলেজে তোমাকে আবার একবার ভেরিফিকেশনে যেতে হবে। ওইখানেতে কিন্তু সেই কলেজ কর্তৃপক্ষ তোমার এই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু জমা নিয়ে নেবে, যাতে তুমি অন্য কোনো কোর্সে ভর্তি হতে না পারো। তো ওই জন্য এইটা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকবে যে যদি সিট পাও সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো কিছুতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কোনো কম্পিটিটিভ এক্সামেও তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কোনো জবের এক্সাম হোক, কোনো কিছুতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না।
যদি অ্যাপ্লাই করার থাকে বা ইমিডিয়েট প্রয়োজন থাকে তো সেক্ষেত্রে আগে তোমাকে ডিফার্মেন্ট অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে হবে, ক্যান্সেল করিয়ে এগুলো তবে তুমি আবার ফেরত পাবে, দেন যেটার জন্য চেয়েছিলে সেখানে যেতে পারবে, তখন আর ব্যাক করে আবার এটাতে আর আসতে পারবে না। ওকে, এটা একটু মাথায় রাখবে। আর বাকি এখানে সেরকম আর বলার কিছু নেই। আর এটা একটা বলা আছে যদি কোনো রকম ইনএলিজিবলের মানে হয় আর কি, যে যা যা দিয়েছিলে ইনফরমেশন বা কিছু সেগুলো ভুল বা কোনো প্রকার অসুবিধা হয়েছে তো সেক্ষেত্রে সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, ওইটাই মেনলি বলা আছে। আর এই যে এইটা তোমাদের রিপোর্টিং ডেট অ্যাট এনরোলড কলেজ, মানে যে যা কলেজগুলো নিচ্ছ এই 26 তারিখ এবং 27 তারিখ এই দুদিন তো আমাদের মেন কাউন্সেলিং থাকছে, এই দিনে যে যা কলেজগুলো নেবে সেই কলেজগুলোতে তোমাদেরকে আবার ফিজিক্যালি যেতে হবে 1 থেকে 6 ডিসেম্বরের মধ্যে, তোমাদেরকে যেতে হবে সেই কলেজগুলোতে, সেই কলেজগুলোতে গিয়ে আবারও একবার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং ওই সময়টাতেই তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু জমা নিয়ে নেবে, ঠিক আছে। আর একটা এখানে এটা আবারও বলার কিছু নেই, এবং ভেন্যুটা এখানে আবারও একবার বলে দিয়েছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, 14C বেলিয়াঘাটা মেন রোড কলকাতা 7,85,000, এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে প্রত্যেককে যেতে হবে। এরপরে আসবো হচ্ছে কখন কিভাবে তোমাদের কাউন্সেলিংটা হবে, এইটাই হচ্ছে মেন মুদ্রা, যেটা অনেকে বুঝতে পারছো না। দেখো প্রথম হচ্ছে তোমাদের 26 তারিখ। ওকে, 26 তারিখে দুটো স্লট আছে। ওকে, একটা হচ্ছে 10টার থেকে 11:30, আর একটা হচ্ছে 11:40 থেকে 1:10, দুটো স্লট। ফার্স্ট স্লটের জন্য তোমাদেরকে কিন্তু 9:30টার আগে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে রিপোর্টিং করতে হবে, মানে পৌঁছে যেতে হবে। ওকে, মানে 9:30টার পর কিন্তু তোমাদেরকে হয়তোবা আর এন্ট্রি দেওয়া হবে না, কাউন্সেলিং শুরু হবে 10টা থেকে, কিন্তু 9:30টার পর তোমাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না, এরকম আর কি ব্যাপারটা। তো এই টাইম পিরিয়ডটার মধ্যে কাদের কাউন্সেলিং হবে, শুধুমাত্র জেনারেলদের হবে, ইউআর সিটসদের হবে, শুধুমাত্র জেনারেলদের হবে, জেনারেলদের হবে। এবং 1 থেকে 200-র মধ্যে যাদের কম্বাইন্ড মেরিট লিস্টে র্যাঙ্ক রয়েছে তো সেই সব ক্যান্ডিডেটদের মধ্যে যারা ইউআর রয়েছে, মানে 1 থেকে 200-র মধ্যে তো অনেক ওবিসি এসসি এসটি অনেকেই ঢুকে আছো, কিন্তু আহ, সেগুলোর মধ্যে থেকে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তোমাদেরকে যেতে হবে হচ্ছে এই 10টার থেকে 11:30টার মধ্যে, এবং তোমার র্যাঙ্ক যদি 200-র মধ্যে থাকে। আর 201 থেকে 400-র মধ্যে যারা রয়েছে এবং জেনারেল, তো তোমাদেরকে যেতে হবে 11:40 থেকে 1:10-এর স্লটে, মানে তোমাদের জন্য রিপোর্টিং টাইম 11:10। ওকে, আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। নেক্সট তোমাদের একটা লাঞ্চ ব্রেক আছে 1:10 থেকে 2 পর্যন্ত, আবার এগেন তোমাদের 1:30টার সময়, মানে এখানে তো জেনারেলদের হলো, এগুলোতে শুধু জেনারেলদের হলো, জেনারেলদের ক্ষেত্রে 1:10ই শেষ হয়ে যাচ্ছে, 2টোর সময়কে তোমাদের আবার কিন্তু লাঞ্চ ব্রেক খতম হয়ে যাচ্ছে। এবার আবার থার্ড স্লট শুরু হবে 2টোর থেকে 3:30 পর্যন্ত, এবং এইখানে মেরিট লিস্টেড অল কারা কারা, এসটিদের যতজন আছো প্রত্যেককে, ইডাব্লিউএস দের যতজন আছো প্রত্যেককে, টিএফডাব্লিউ যতজন আছো, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সাথে এসসি, এই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদেরকে যেতে হবে 2টোর থেকে 3টে এই স্লটটাতে, অর্থাৎ থার্ড স্লটে, ডেট কিন্তু 26 তারিখেই হচ্ছে, ঠিক আছে, যেতে হবে। এবং লাস্টে ইফ এনি সিট ইজ ভ্যাকেন্ট দেন কাউন্সেলিং উড বি হেল্ড অ্যাজ আন্ডার, এসসিদের 51 থেকে 168, এসসিদের টোটাল 168 জন আছে, তাদের মধ্যে ফার্স্ট 50 জনকে থার্ড স্লটে রাখা হয়েছে এবং বাকিগুলোকে ফোর্থ স্লটে রাখা হয়েছে। আর সাথে এগুলোর মধ্যে থেকে যদি কারোর কোনো থেকে থাকে সিট বা ইউআরদের থেকে থাকে সিট, তো সেটা কিন্তু আমাদের লাস্ট স্লটে অর্থাৎ ফোর্থ স্লটে, যেটা 3:40 থেকে 5:10 সেটার মধ্যে কিন্তু হেল্ড হবে। এই হচ্ছে আমাদের 26 তারিখে। এবার আসবো 27 তারিখে। 27 তারিখে সেই সেম ভাবে ফার্স্ট স্লট তোমাদের 10টা থেকে 11:30, মানে সেকেন্ড ডেতে মানে 27 তারিখে তোমাদের হচ্ছে ওবিসিদের হবে। এই ফার্স্ট ডেতে কিন্তু কোনো প্রকার ওবিসিদের নেই, ফার্স্ট ডেটে জেনারেল, এসসি এসটি, ইডাব্লিউএস, টিএফডাব্লিউ এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এই সমস্ত স্টুডেন্টের, কিন্তু ওবিসিদের হবে হচ্ছে 27 তারিখে। 27 তারিখের 1 থেকে 100-র মধ্যে যাদের ওবিসি এর মধ্যে নাম রয়েছে তো তোমরা যাবে ফার্স্ট স্লটে, এবং 101 থেকে 149 ওবিসি এ আর ওবিসি বিদের 1 থেকে 50 তারা যাবে সেকেন্ড স্লটে। দেন এগেন লাঞ্চ ব্রেক রয়েছে, এবং তারপর আবার থার্ড স্লট শুরু হবে ওবিসি বিদের বাকিগুলোর জন্য, আর যদি সিট ফাঁকা থাকে তো সেক্ষেত্রে সেগুলো আবার ক্যারি ফরওয়ার্ড হবে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। অর্থাৎ এক কথায় 26 তারিখের আমি বলবো 9:30টার মধ্যে যতজন ইউআর ক্যাটাগরি রয়েছে এবং 400-র মধ্যে তোমাদের মেরিট র্যাঙ্ক রয়েছে এবং তোমরা চাইছো ডিফার্ম করতে, তোমরা প্রত্যেককে পৌঁছে যাবে। জানি তোমাদের 200 অব্দি ক্যান্ডিডেটরাই 9:30টার মধ্যে গেলে হবে, বাকিগুলোকে 11:10-এর দিকেও যেতে পারবে, বাট তাও তোমরা চাইলে যেতে পারো, ঠিক আছে। ইউআরদের কোনো এসসি এসটি বা তার বাকি যে ক্যাটাগরি রয়েছে তোমাদের ফার্স্ট স্লটে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা কিন্তু কলেজে মোটামুটি চেষ্টা করবে একটার দিক করে কিন্তু চলে আসা, এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ইডাব্লিউএস, ঠিক আছে, এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তোমরা প্রত্যেকে, টিএফডাব্লিউ তোমরা একটার দিক করে চলে আসার চেষ্টা করবে, দেন যেরকম যা টাইম রয়েছে সেই মতন হবে। এটা গেল 26 তারিখে। আর 27 তারিখের ক্ষেত্রে তোমাদের ফার্স্টে ওবিসি এরা আসবে,
9:30টার মধ্যে। ওবিসি বিদের জন্য ডাকা হয়েছে 11:40 থেকে। এই হচ্ছে ওভারঅল আমাদের মেন বিষয় কাউন্সেলিংটা, ঠিক আছে। এবার এখানে কাউন্সেলিং কিভাবে হবে, সিম্পলি কিছুই না, ওইখানে যারা যারা প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে যার র্যাঙ্কটা ধরো সব থেকে ভালো, ধরো ওখানে প্রেজেন্ট আছো, ইউয়ারদের কথা যদি বলি 5, দেন 6, তারপর 7, তারপর 12, তারপর 18, তারপর 25, তারপর 30, তারপর 31, 32 এরকম করে করে আছে। তো প্রথম এই 5 যার র্যাঙ্ক তাকে আগে ডাকবে, ডেকে পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে সে কল্যাণী নেবে নাকি বাঁকুড়া নেবে নাকি জলপাইগুড়ি নেবে। সে যেটা বলবে তার জন্য সেই সিটটাকে অ্যালট করে দেবে। দেন তারপরে যে আছে তাকে ডাকবে, তাকেও সেম 3টে জিজ্ঞাসা করা হবে, সে যেটা চাইবে সেটাই অ্যালটমেন্ট দেওয়া হবে। এইভাবে তোমাদের কাউন্সেলিংটা কিন্তু ওখানে হবে, এবং সেটা একদম টোটালি অফলাইনে হবে। কোনো রকম কোনো অনলাইন বা কোনো রকম কোনো কিছুর ব্যাপার কিছু থাকছে না, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমাদের কাউন্সেলিংটা সংক্রান্ত বিষয়। এবার তোমাদেরকে বলে দিই কাউন্সেলিং এর জন্য যে 200 টাকা পে করতে হবে সেটা তোমরা কোথা থেকে করবে। দেখো, সেটার জন্য এগেন তোমরা চলে আসবে আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে smfwb.in, ওকে। এসে এই যে এখানে দেখো পে নাও বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই পে নামের উপর জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদের অপশনস আসবে, এটা ফোনেতে খুললে আগে এই পেজটুকু শো হবে, দেন নেক্সট বলে অপশনস আসবে, তারপর এটা শো হবে। আর ল্যাপটপ ডেস্কটপ থেকে করলে এরকমভাবে ওপেন হবে। এখানেতে এবারে তোমরা জাস্ট স্টুডেন্টের নেম দেবে, এই জায়গাটাতে নামটা লিখবে, ক্যাটাগরি কি আছে তোমার, কি ক্যাটাগরি সেটা দেবে, কম্বাইন মেরিট র্যাঙ্ক কত আছে, কম্বাইন র্যাঙ্ক কিন্তু, তো সেইটা এখানে দেবে। তারপর এখানে ফোন নাম্বার দেবে, এখানে মেল দেবে, এবং পেতে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নেবে। তো এই হচ্ছে আমাদের SMFWB ডি ফার্মাসির অ্যাডমিশনের পুরো কাউন্সেলিংয়ের প্রসেস। তো তোমাদের যে অ্যাডমিশন প্রসেস প্রক্রিয়া সেটা কিন্তু আগামী 27 তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর কিন্তু খুব একটা সিট আর থাকবে বলে মনে হয় না। 27শে নভেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এবং পরবর্তীতে 1 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে যা কলেজ এখানে সিলেক্ট করলে সেই কলেজে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস আরে দিতে হবে, সাথে তোমাদের ক্লাসও বোধহয় ফার্স্ট 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল কাউন্সেলিং এর প্রসেস। আশা করছি তোমাদের SMFWB'র যে ডি ফার্মাসি এটার কাউন্সেলিং প্রসেস সম্বন্ধে আর সেরকম ডাউটস কিন্তু কিছু নেই। যদি থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। আর যারা র্যাঙ্ক কার্ড পাওনি তাদের জন্য তো বলেই দিলাম, কাল অবধি ওয়েট করো, যদি না হয় 200 টাকাটা পেমেন্ট করে পরে তারপর সেদিন একদম ডাইরেক্ট যাবে, আদারওয়াইজ কালকে চাইলে একবার ফিজিক্যালি অফলাইনে এই SMFWB'র যে অফিস রয়েছে সেখানে ভিজিট করতে পারো কালকেই, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলাতে সেট করে রাখবে, আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছায়। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।